আজকের ডেটে দেখা যাচ্ছে বহু লোক বাড়ি করছে, ঠিক আছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে। দেখতে হবে সেই প্রত্যেকে কিন্তু ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, বোঝা গেল। দ্বিতীয়ত কি বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ির কিন্তু ঠিকমতো প্ল্যানিং প্রজেকশন হচ্ছে না। কেন? সবাই বাস্তু মেনে কিন্তু বাড়ি করছে না, কারণ বাস্তুটা একটা ভাইটাল পয়েন্ট। কারণ আপনি যদি বাস্তু মেনে যদি আপনি বাড়ি না করেন, সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে? সেক্ষেত্রে আপনার বাড়িতে নানা রকমের সমস্যা হতে পারে। ছেলে মেয়েদের পড়াশোনা হবে না। দেখবেন ভাড়া বাড়িতে ছিলেন, খুব ভালো ছিলেন, আজকে নতুন বাড়ি করার পর লক্ষ টাকা খরচা করে নতুন বাড়ি করেছেন, সেক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়েছে। আপনি একসময় ভালো ব্যবসা করতেন, আপনার ভালো একটা ধরনের মুদির দোকান ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেই মুদির দোকানটা আপনার নতুন বাড়িতে আসার পর মুদির দোকানটা কিছুদিন পরে যাওয়ার পর আপনার হুটহাট করে ব্যবসা কমতে থাকলো। এটা কেন হয়? দেখবেন আপনি নতুন বাড়ি করার সময় পুরনো বাড়িতে কোনোদিনও আপনার পুরনো ফার্নিচারগুলো নতুন বাড়িতে শিফট করবেন না। কেন? কারণ ওই বাড়ির যে নেগেটিভ এনার্জিগুলো আছে, সেই ফার্নিচারের মধ্যে নেগেটিভ এনার্জিগুলো এনার্জাইজড হয়ে যায়। সেগুলো তো নতুন বাড়িতে আসার পরে আপনি নতুন পরিবেশে ওটা এনার্জাইজড হতে সময় লাগে। যখন নেগেটিভ এনার্জিটা আপনার বাড়িতে পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাড়িতে যখন নেগেটিভ এনার্জিটা পরিপূর্ণ হয়ে গেলে আপনার আস্তে আস্তে যে ওই বাড়িতে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখানে ধরতে থাকবে। বুঝতে পারলেন? ধন্যবাদ।